আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আলাউদ্দিন মুআজ বিজনেস সলিউশনের পক্ষ থেকে আজকের ব্যতিক্রমধর্মী একটি প্রোগ্রামে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সৌদি আরবে বর্তমানে আলোচিত একটি টপিক হচ্ছে ইনভেস্টর লাইসেন্স। এই বিষয়ে আজ বিস্তারিত জানতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সৌদি আরবের সকল প্রবাসীদের খুবই পরিচিত জন এবং সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং সৌদি আরবের বর্তমান ইনভেস্টর জনাব মিস্টার বিন মিশাল ভাই, এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন মুআজ বিজনেস সলিউশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব হুসাইন মোহাম্মদ সুমন ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের দুজনকে আজকের প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রথমে চলে যাব বিন মিশাল ভাইয়ের কাছে। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনি তো আগে সাধারণ রেমিটেন্স যোদ্ধা ছিলেন, আলহামদুলিল্লাহ এখন কিন্তু একজন ইনভেস্টর। এই যে জার্নিটা আপনার কেমন আমরা আসলে আজকে আমি উদাহরণস্বরূপ আমার প্রবাসী ভাইদের জন্য বলছি যে একটা মানুষকে একটা পজিশনে আসতে হলে তাকে দীর্ঘ সময় কিন্তু পরিশ্রম করতে হয়, স্ট্রাগল করতে হয়। একদিন বা এক সপ্তাহ, এক বছর, 2 বছর, 5 বছর, এই ছোট সময় কিন্তু সৌদিতে অনেকে প্রতিষ্ঠিত হতে পারে না। দীর্ঘ একটা সময় পার করার পরে গিয়ে একজন মানুষ তার একটা অবস্থানে আসতে পারে। তবে উদ্দেশ্য থাকতে হবে, লক্ষ্য অটুট থাকতে হবে যে আমি কি করব, আমার এটা আমি করব। উদ্দেশ্য যদি আপনার একেবারে সৎ হয় তাহলে কোনো না কোনো এক সময় আপনি সাকসেস হতে পারবেন। তো আমার মূলত উদ্দেশ্য ছিল যে আমি ইনভেস্টর হওয়ার আগেও ব্যবসা করেছি, যেমন 2008 থেকে 2015 সাল পর্যন্ত আমি জুবাইলে মোবাইল ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে সৌদি সরকার যখন মোবাইল সেক্টর সৌদিকরণ করে দিয়েছিল, তারপরে আমি সেটা থেকে বেরিয়ে বিভিন্ন কাজে যুক্ত হয়েছি। আপনারা সবাই জানেন, এখানে আমার দর্শক যারা আছে তারাও জানে যে আমি কি করতাম, মধ্যখানে ট্যাক্সি সার্ভিসে ছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, দর্শকের ভালোবাসা, সৌদি প্রবাসীদের ইচ্ছা ভালোবাসার কারণে আজকে এখান পর্যন্ত আসা। ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের মুআজ বিজনেস সলিউশন সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব হুসেন সাহেবের কাছে। আপনি জানতে চাচ্ছি মুআজ বিজনেস সলিউশন এর থেকে আপনি কি সেবা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা জানেন যে আমাদের কোম্পানিটা হলো মুআজ বিজনেস সলিউশন। এটা আমরা ইনভেস্টর লাইসেন্স নিয়ে আমরা কাজ করি বা দীর্ঘদিন যাবত কাজ করতেছি। তো আমরা যারা এই ইনভেস্টর লাইসেন্স হইতে গেলে একটা প্রক্রিয়া আছে, একটা হলো সৌদির বাহিরের অংশ আর একটা হলো সৌদির ভিতরের অংশ। কেউ যদি ইনভেস্টর হতে চায় তাহলে তার জন্য একটা কোম্পানি খুলে নিতে হয়। আর 3 ধরনের লাইসেন্স হয়, একটা সার্ভিস লাইসেন্স, একটা হলো ট্রেডিং লাইসেন্স, একটা হলো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স। তো সার্ভিসের বেলায় একটা কোম্পানি খুললেই হয়, আর ট্রেনিং এর বেলায় 3টা কোম্পানি খুলতে হয় অ্যানাদার কান্ট্রি থেকে, বাংলাদেশ, দুবাই, বাহরাইন এরকম। এবং ম্যানুফ্যাকচারের জন্য একটা লাইসেন্স। তো বাংলাদেশ বা অ্যানাদার যে কোনো কান্ট্রি থেকে যদি একটা লাইসেন্স আনা হয় তাহলে এই লাইসেন্সটা এগেনস্টে সে একটা সার্ভিস কোম্পানি করতে পারে, তার জন্য হয়। এবং যেই সার্ভিস কোম্পানিটার 100% মালিকানা সেই হবে। যত ধরনের ব্যবসা বাণিজ্য থাকবে, যেমন সার্ভিস লাইসেন্স আন্ডারে যত ব্যবসা আছে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, বুফিয়া, হাল্লা, কার ওয়ার্কশপ, হ্যাঁ এরকম, তারপরে সেলুন, যে সার্ভিস কোনো কিছু কেনার পরে এটা পরিবর্তন করে বিক্রি করা হয়, দেওয়া হয়, এটা সার্ভিস আর কি, খেদামি। ধন্যবাদ স্যার। আপনার সাথে আসতেছি আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আজকের এই লাইভের সম্পর্কে এবং তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আজকে আমাদের অতিথিরা যত চেষ্টা করবে যাতে করে আপনাদের উত্তরগুলো দিতে পারে। তো আমি চলে যাচ্ছি বিন মিশাল ভাইয়ের কাছে। আপনি বর্তমানে সৌদিতে ইনভেস্টর হয়েছেন, তো আপনি সৌদিতে ইনভেস্টর হওয়ার পর কি কি সুবিধা পাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যদি বলতেন? ক্ষমা প্রার্থী। প্রথমত, একজন ইনভেস্টর হওয়ার পরে প্রথম প্রায়োরিটিটা হলো আমি আমার অফিসে এখন বসতে পারি। আমার যারা দর্শক আছে, আমার যারা কাস্টমার আছে, তারা অনেকেই দেখেছেন পূর্বে, বিশেষ করে আমার মক্কা অফিসে আমি কখনো আমার কোনো কেবিন রাখিনি, বসার জায়গা রাখিনি এক কথায়। এর কারণ আমি সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের যে নিয়ম, সে নিয়মে কিন্তু ব্যবসা করিনি।
কারণ আমার ব্যবসাটা ছিল আমার কোম্পানির নামের। আমি একটা কোম্পানির নামে আমার ব্যবসাগুলো পরিচালনা করেছি। আবরাজ আল সুমুক, ধন্যবাদ জানাবো আমি আবরাজ আল সুমুককে, যারা আমাকে যথেষ্ট হেল্প করেছে আমার এই পর্যন্ত আসার ক্ষেত্রে। আমাদের আরেকটা কোম্পানি আবরাজ আল সুমুক অনেক অবদান রেখেছে। তো আবরাজ আল সুমুকের নামে দোকানদারি করলেও, ব্যবসা করলেও আমি কিন্তু মূলত ব্যবসাগুলো আমার মতো করে পরিচালনা করতে পারিনি শ্রম আইন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে নিয়ম কানুন আছে সেটার কারণে। তো এই মুহূর্তে আমি সম্পূর্ণ ফ্রিডম নিয়ে আমার অফিস পরিচালনা করতে পারতেছি, এক। দ্বিতীয়ত, এখন আমি অলরেডি আমার প্রত্যেকটা অফিসে যারা কাজ করে সবাইকে ধীরে ধীরে আমার নিজের নামে নিয়ে আসছি এবং আসতেছি। এর মধ্যে অলরেডি আমার 3টা অফিস এগ্রিমেন্ট আমার নিজের নামে আমি করে ফেলেছি, আর বাকি একটা অফিস সেটা আগামীকালের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। আমার পূর্বের যতগুলো ব্যবসা ছিল সেগুলো আমি আমার নিজের নামে নিয়ে আসছি এবং এখন নতুন যে 2টা অফিস আপনারা জানেন যে একটা মক্কাতে একটা, সরি একটা মদিনাতে একটা জায়গাতে, এই 2টা সম্পূর্ণ আমার নামে খুললাম হবে। এটা হলো আমার প্লাস পয়েন্ট যে আমি এখন নিজের নামে প্রতিষ্ঠান নিতে পারতেছি, এক। দ্বিতীয়ত, আমি ফ্রিডম পাচ্ছি। তৃতীয়ত, আমি আগামীকাল আশা করি আপনাদের সহযোগিতায় ব্যাংক অ্যাকাউন্টও খুলবো। আলহামদুলিল্লাহ। এবং লেনদেনের ক্ষেত্রে আগে আমি একটা ভয় পেতাম, সংকোচ থাকতো আমার মধ্যে যে আমার ওভার লেনদেন হচ্ছে কিনা হুম। ব্যাংকে। এটা থেকেও আমি রেহাই পাইছি। তাছাড়া আমার নিজের নামে সবকিছু হওয়াতে এখন আমার চাইলে আমি যখন যেখানে খুশি যে কোনো জায়গাতে আমি চাইলে এখন ব্যবসা প্রতিষ্ঠান নিতে পারতেছি। আরো অনেকগুলো সুবিধা আছে, আমি চাইলে আমার ফ্যামিলিকে আমার ইকামাতে রাখতে পারবো। যখন তখন আমি চাইলে দেশে যেতে পারবো। এই জন্য আমাকে কেউ কাউকে কারো কাছ থেকে অনুমতির প্রয়োজন হচ্ছে না। তাছাড়া তো অন্যান্য গুলা ওনারা সবাই জানে, অনেক আছে যা আসলে হয়তো একটা লাইভে আমরা বলে হয়তো শেষ করতে পারবো না। এক কথায় যদি সোজা বাংলা কথায় বলি, যে আপনি যখন ইনভেস্টর লাইসেন্স দিবেন তখন আপনার প্রতিষ্ঠানের মালিক হলেন আপনি, আপনার কোনো কফিল থাকবে না। ইতিমধ্যে অনেকে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে গুজবে শুনছেন, গুজবের মধ্যে উড়িয়ে যাচ্ছে কথাগুলো যে সৌদিতে কফিল থাকবে না। সৌদিতে কফিল তাদেরই থাকবে না যারা ইনভেস্টর হবেন। হুম। আমরা যারা সাধারণ আছি তাদের প্রত্যেকেরই কফিল থাকবে। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নতে। সৌদিতে ইনভেস্টর কারা হওয়া উচিত আপনি মনে করেন? ভাই আমি সবসময় বলবো যে ভাই আপনার ইনকাম দেখে আপনি ইনভেস্টর হওয়ার চিন্তা ভাবনা করেন। কারণ আইসা ইনভেস্টর হয়ে গেলেন, বাৎসরিক একটা খরচ আপনাকে বহন করতে হবে এবং খরচটা নেহাত কম নয়, বিশাল অ্যামাউন্ট। যাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, বেশ কিছু ইনকাম সোর্স আছে, তারা ইনভেস্টর হওয়াটা উত্তম। একটা দোকান আছে, 2টা দোকান আছে, এখানে সারা বছরে আপনি কামান 1 থেকে 1.5 লাখ রিয়াল। এখন সরকারকে দিয়ে ফেলবেন আপনি 1 থেকে 1.5 লাখ। ভবিষ্যতে যদি পরিকল্পনা বড় থাকে, হুম। আর 10টা প্রতিষ্ঠান খুলবেন, 15টা প্রতিষ্ঠান খুলবেন, অ্যাবিলিটি থাকে, তাদের জন্য আমি বলবো ইনভেস্টর ইজ ইম্পর্টেন্ট। আর 1টা 2টা প্রতিষ্ঠান থাকলে তারাও কোনো এক সময় বড় হবে, তবে হওয়ার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি ইনভেস্টর লাইসেন্স যে কস্ট আছে, যে খরচ আছে, লাইসেন্স ফি আছে, সেটা বহন করতে পারবো কিনা। বর্তমানে আমি মনে করি যে প্রত্যেকটা ব্যবসায়ীর উচিত যে এই বিষয়ে চিন্তা করা, ইনভেস্টর হওয়ার বিষয়ে। কারণ ইনভেস্টর হলে নিজের ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব নিজের কাছে থাকে, যখন যেভাবে খুশি সেভাবে করা যায়। আমরা চলে যাচ্ছি আমাদের মুআজ বিজনেস সলিউশন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ইনভেস্টর লাইসেন্স, তো আমরা জানি যে 3টা ভাবে আপনি এর আগে উত্তর বলেছিলেন, তো সার্ভিস লাইসেন্স এবং ট্রেডিং লাইসেন্সের মধ্যে পার্থক্যটা যদি আমাদেরকে পুনরায় বলতেন। জি, সার্ভিস লাইসেন্স আর এবং ট্রেনিং লাইসেন্সের মধ্যে পার্থক্যটা হলো এরকম, যদি সার্ভিস লাইসেন্স আপনার নামে 100% হবে, যদি বাহিরের যে কোনো অ্যানাদার কান্ট্রি থেকে বাংলাদেশ, আমরা বাংলাদেশের বেলায় সাজেস্ট করি, একটা কোম্পানি যেহেতু আমরা বাংলাদেশি, একটা কোম্পানি আনলেই 100% আপনার নামে করতে পারতেছেন সার্ভিসের বেলায়। এবং সার্ভিসের যে অ্যাক্টিভিটিস গুলা, এগুলা যেমন রেস্টুরেন্ট, ফুন্দক, হাল্লাক, আমি আগেও বলছি, হসপিটাল, হ্যাঁ, এই ওয়ার্কশপ, গাড়ির মাকসালা, এই টাইপের কাপড়ের মাকসালা, এই টাইপের যে জিনিসগুলো, এগুলো আপনি ট্রেনিং লাইসেন্সে পারবেন না। তো আমাদের অ্যাক্টিভিটিস বেশি অংশ সময় সার্ভিসের ক্যাটাগরিতেই পড়ে, আন্ডারেই পড়ে। তো এই জন্য বলবো যে সার্ভিসটা করলেই আমাদের জন্য সবচেয়ে বেটার, এবং সার্ভিসের খরচটাও তুলনামূলক ট্রেনিং এর বেলায় একটু কম। ট্রেনিং লাইসেন্স যদি করতেছেন তাহলে আপনার বাহির থেকে, সৌদি আরবের বাহির থেকে 3টা কান্ট্রি থেকে আপনার 3টা লাইসেন্স আনতে হবে। এর জন্য একটু খরচটা একটু বেশি পড়বে। এবং অ্যাক্টিভিটিস গুলো যেমন কেনা বেচা, যেমন মুদির দোকান, সাব্বাকের দোকান, ওষুধের দোকান, হ্যাঁ, কোনো শোরুম, এরকম টাইপের যে ব্যবসাগুলো আছে,
এগুলা হলো ট্রেনিং এর মধ্যে পড়ে। আর ম্যানুফ্যাকচার হইলো উৎপাদনমুখী, যে ফ্যাক্টরি, মাসনা, এই টাইপের যে ব্যবসাগুলো আছে ওইটি। তো সার্ভিস এবং ম্যানুফ্যাকচার করতে গেলে একই খরচ, একই ধরনের সবকিছু আপনি 100% করতে পারবেন। আর ট্রেনিংও করতে পারবেন, তবে তিনটা কান্ট্রি থেকে তিনটা লাইসেন্স আনতে হবে, এর জন্য খরচ একটু বেশি। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যারা ইনভেস্টর হবে তারা নিজেরা কোম্পানি করার পর কফিলের কাছে তার আগের যে বিজনেস ছিল এই বিজনেস কি তারা পুনরায় ট্রান্সফার করতে পারবে কিনা? জি, এটা হলো ওনার কোম্পানি রেডি হওয়ার পরে উনি নিজে আগের যে স্পন্সর ছিল ওনার থেকে ট্রান্সফার হয়ে আপনার ওনার নিজের কোম্পানিতে আসতে হবে, ট্রান্সফার লাজিম হইতে হবে আর কি। তারপরে ওনার যে ব্যবসা বাণিজ্যটা ছিল, লাইসেন্স ছিল ওনার পুরানা স্পন্সরের কাছে, ওই স্পন্সর থেকে এগুলা সমস্ত কিছু লাইসেন্সগুলো ট্রান্সফার করে ওনার নিজের লাইসেন্সে আনতে হবে। তারপরেই 100% উনি ওনার কোম্পানি পরিচালনার ক্ষেত্রে দোকানপাট এটা ওটা ইত্যাদি ইত্যাদি, আমেল দোকানপাট, এগুলা উনি নিজের মালিক হইয়া পরিচালনা করতে পারবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি মিশাল ভাইয়ের কাছে। যে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ইনভেস্টর হওয়ার পর এখন কি আপনাকে আপনার কফিলের মাধ্যমে কোনো হয়রানির শিকার হন না কিনা? না, কারণ হলো এখানে ভাইয়া বলছে, সুমন ভাইয়া বলছে যে ট্রান্সফার হতে হবে। এখন আপনি একজন উদাহরণস্বরূপ যদি বলি, কোন একজন তিনি ইনভেস্টর হবেন, Yes. তো প্রথমত তাকে ভাবতে হবে যে তার কফিল তাকে ট্রান্সফার দিচ্ছে কিনা। যেহেতু সে একজনের আন্ডারে আছে, তার আন্ডার থেকে তাকে তার কোম্পানিতে ট্রান্সফার হতে হবে, তারপরে গিয়ে সে তার কোম্পানিটা সম্পূর্ণ নিজ দায়িত্বে পরিচালনা করতে পারবে। এখানে বিষয়টা হলো যে অনেকের কপিল হয়তো বা অনুমতি দিতেও পারে, নাও দিতে পারে, আবার অনুমতি ছাড়াও কাপালা না হয়ে কিন্তু ব্যবসাটা পরিচালনা করার সুযোগ আছে। Yes. এটা নাই যে এমন নয়, আছে, সেই সুযোগটাও দিচ্ছে। তবে সব থেকে বেস্ট হলো যে কাপালা হয়ে নিজের কোম্পানিতে নিজে পরিচালনা করাটাই সব থেকে বেস্ট হয়, বেটার। আর যদি কারো না দেয় তাহলে তার জন্য অপশন হলো সে কপিলের আন্ডারে থাকবে, আবার নিজের প্রতিষ্ঠানটাই সে পরিচালনা করবে। আর আপনি যে প্রশ্নটা করছেন যে আমি কপিলের দিক থেকে, না, আমার তো সমঝোতার মাধ্যমে সবকিছু আমি করে আসছি, তার কাছ থেকে সমঝোতার মাধ্যমে আমি বেরিয়ে আসছি। সে পূর্বেও জানতো আমি যে ব্যবসা করতাম, সে পূর্বেও জানতো, সেই ক্ষেত্রে আমাকে কপিলের কোনো হয়রানি Comment আছে? পোহাতে হয়নি। তবে হয়রানি একটা সময় কোন এক কারণে পোহাতে হয়েছিল, যার জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার এই মুহূর্তে ইনভেস্টর হওয়াটা দরকার। সেটা হলো টার্মিনের সমস্যা, তো যেটার কারণে আমি আসলে ইনভেস্টর হয়ে গেছি। যে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মুয়াজ বিজনেস সলিউশন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ইনভেস্টর লাইসেন্স হওয়ার পর পরবর্তী বছর মানে দ্বিতীয় বছর থেকে যে একটা কস্টিং হয় ওইটার বিস্তারিত যা আমাদেরকে বলতেন। ইনভেস্টর লাইসেন্স হওয়ার পরে নেক্সট যে খরচগুলা, এগুলা ম্যানুফ্যাকচারের বেলা এবং সার্ভিসের বেলা, ট্রেনিং এর বেলা সমস্ত খরচই সব সেম। পরবর্তী বছর থেকে আর কোনো বেশি কোনো খরচ নাই, তবে 62,000 প্লাস 62,000 টাকা ইনভেস্টর লাইসেন্সের ফি, এবং আরো আনুষঙ্গিক কিছু খরচ আছে ওনাকে বুঝতে হবে, যেমন সিজিল তিজারি, কোয়া, মুকিম, জাকাতের পয়সা, তারপরে আপনার অডিট রিপোর্টের যে পয়সা, এগুলা আরো আনুষঙ্গিক খরচ ওনার হবে। তো যাদের এই এবিলিটি আছে তারাই যেন ইনভেস্টর লাইসেন্সের আন্ডারে আসে, এই করবো আমরা। আরেকটি প্রশ্ন, অন্যথায় যাদের ছোট ছোট ব্যবসা বাণিজ্য আছে, 4-5 জন মিলামিলাও করতে পারে। আর নয়তো যারা চাকরি বাকরি করে তারা আগে ছোটখাটো ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েই যেন ইনভেস্টর লাইসেন্সের মধ্যে আসে, কারণ এটা খরচ তো বিগ। একটা প্রশ্ন ছিল আপনার কাছে মুয়াজ বিজনেস সলিউশন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে, যে যারা পেশার যদি আমরা বলি, অনেকে কিন্তু বিভিন্ন একামা হোল্ডার হতে থাকে, তারা অনেকে ইনভেস্টর হতে পারবে কিনা? ধরেন আমি এক্সাম্পল দিই, বলদিয়াতে চাকরি করে, এরকম কারা কারা হতে পারবে ইনভেস্টর? যে কোনো পেশার ব্যক্তি উনি ইনভেস্টর লাইসেন্সের আন্ডারে আসতে পারে, কোনো সমস্যা নেই। যদি হাউলদার হোক, আমেল মঞ্জিল হোক, লেবার হোক, তবে তার খরচটা যদি ওনার দেওয়ার মতো এবিলিটি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, পেশাটা কোনো ফ্যাক্টর না। পেশা উনি হওয়ার পরে উনি পেশা পরিবর্তন করে নিতে পারবে। আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, পার্টনারশিপ কতজন নিতে পারে সর্বোচ্চ? 1 থেকে একাধিক পার্টনারশিপ হতে পারে, 1 থেকে 16 জন পর্যন্ত হতে পারে, কোনো সমস্যা নেই। তবে 1 থেকে 4 জন হলে বেটার। ওই 100 রিয়ালের যে মক্তব আমেলগুলা, এগুলা পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু 100 রিয়ালের মক্তব আমেল চলতেছে, যতদিন পর্যন্ত গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী থাকে ততদিন পর্যন্ত পাবে। আর যদি নিয়ম সবার শেষ হয়ে যায়, ওনারও শেষ হয়ে যাবে। তবে একাধিক পার্টনার হতে পারবে, কোনো সমস্যা নেই।
একটা প্রশ্ন ছিল, যারা বাংলাদেশে বর্তমান বিজনেসম্যান অবস্থান করছে তারা কি ইচ্ছে করলেই সৌদি আরবে না এসে ইনভেস্টর হতে পারবে কিনা? জি, যারা যে কোনো দেশে থাকুক, বাংলাদেশ বা এনাদার যে কোনো কান্ট্রিতে থাকুক, ইনভেস্টর হতে পারবে। ইনভেস্টর হওয়ার পরে আমাদের মাধ্যমে যদি হয় বা অন্য অন্য মাধ্যমে যদি হয়, তাহলে হওয়ার পরে ওনার নামে একটা ভিসা উঠবে, ওনার ভিসাটা পাঠিয়ে দেওয়া হবে যে যে দেশে থাকে, ওইখান থেকে ভিসাটা স্টাম্পিং করে উনি চলে আসবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি মিশাল ভাইয়ের কাছে। মিশাল ভাই, আপনি যে ইনভেস্টর হয়েছেন আলহামদুলিল্লাহ, ইন ফিউচারে যারা ইনভেস্টর হবে তাদের সম্পর্কে আপনার কি পরামর্শ থাকবে? শুধু বলবো, শুরুতে বলি যে আমি ইনভেস্টর হয়েছি, আসলে আমার আগে অনেকে ইনভেস্টর হয়েছে। আমার সম্মানিত অনেক ভাই আছে যারা ইনভেস্টর হয়েছে, ওদের ভবিষ্যতে অনেকে ইনভেস্টর হবে। আসলে ইনভেস্টর হওয়ার বিষয়টা ভাবার বিষয়। আমি একটা কথাই বলবো, ভাবার বিষয়। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই আপনার তো 3-4টা অফিস, আপনি কেন ইনভেস্টর হয়েছেন, আপনার বা কত টাকা কামাই আছে? আসলে কামাই থেকে নিরাপত্তার বিষয়টা আমি বেশি প্রায়োরিটি Yes. দিচ্ছি। আমি 10 টাকা কামাচ্ছি, এখন আমি যদি নিজের ব্যবসাটা নিজের মতো করে পরিচালনাই করতে না পারি, তাহলে তো আমার ব্যবসার পরিধি বড় করে তো লাভ নাই। কারণ আমার প্রথমে যখন আমি ইনভেস্টর হওয়া আগে ছিল স্টেপ 2টা, একটা মক্কা একটা রিয়াদে। এর মধ্যে আমি ইনভেস্টর হওয়ার সাথে সাথেই জেদ্দার অফিস অলরেডি আজকে আমি শুভ উদ্বোধন করে দিলাম। আলহামদুলিল্লাহ। মদিনারটা অলরেডি গত সপ্তাহে থেকে চালু আছে। তো আমি 2টা বাড়িয়ে ফেলছি। এখন আমি যদি ইনভেস্টর না হতাম তাহলে কিন্তু এই 2টা আমি বাড়াইতাম না। গত 2 বছর ধরেই আমি কিন্তু জেদ্দায় এবং মদিনায় অফিস নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি, কিন্তু বিভিন্ন জায়গাতে অফিস বাড়ালে তার পরিচালনার বিষয়টাও আছে। এখন আমি যারা ইনভেস্টর হতে চান, প্রথমত আপনার ইনকাম সোর্স কতটুকু, ইনকাম কতখানি, বছরে আপনি কতটুকু বহন করতে পারবেন, সেটা আপনাকে বুঝে শুনে, কেউ আপনাকে বোঝালো যে আপনি ইনভেস্টর হয়ে যান, আপনি হবেন না, আমি আপনাকে নিষেধ করবো। আপনি বুঝবেন আগে ইনভেস্টরটা কি, ইনভেস্টর হলে আপনার প্রফিট আসবে কিনা, আপনি কতটা বহন করতে পারবেন খরচ। বছর শেষে এমন না হয় আপনার যে আপনার লাইসেন্স আবার আপনাকে বন্ধ করতে হয়। আপনি অ্যাড দেখলেন, আপনি ভিডিও দেখলেন, সবকিছু আপনাকে ভিডিও থেকে বলবে না। Yes. ব্যবসায় প্রত্যেকটা মানুষ তার নিজস্ব কিছু গমন রাখে, Yes. তাই না? এখন আপনাকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে আমি আসলে লোকটার কথা শুনে মোটিভেট হওয়ার থেকে আমি আমার বুদ্ধি জ্ঞান খাটিয়ে চিন্তা করবো যে আমার ইনভেস্টর হওয়া দরকার কিনা। এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে সত্যি সত্যি আপনার ইনভেস্টর হওয়া দরকার, তাহলে হয়ে যান, অপেক্ষার কোনো প্রয়োজন নেই। আর ইনকাম সোর্স বা ভবিষ্যতে ইনকাম বাড়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে বুঝে শুনে আপনি চিন্তা ভাবনা করে ইনভেস্টরে আসেন। ইনভেস্টর হলে স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবেন, ব্যবসার পরিধি বড় করতে পারবেন, এবং যখন যেখানে খুশি সেখানেই আপনি নিজের জন্য যে কোনো প্রতিষ্ঠান আপনি খুলতে পারবেন। ধন্যবাদ। আমরা লাইভের এক শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকে শেষ মুহূর্তে আমি মুআজ বিজনেস সলিউশন চেয়ারম্যান মহোদয়ের কাছে যাচ্ছি যে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে যদি বলতেন। আমরা তো আসলে যারা সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করতে চাই তাদের উদ্দেশ্যই বলবো। তো আমি এটুকুই বলবো যে বিন মিশাল ভাই যে কথাটা বলছে লাস্টে, যে আমাদের ভাবা উচিত তারাই হবেন যাদের এই এবিলিটি আছে, এই খরচ বহন করার মতো এবিলিটি আছে, তারাই যেন ইনভেস্টর লাইসেন্সের আওতাধীন আসে। অন্যথায় ছোট ছোট যারা ব্যবসা বাণিজ্য করে তারা যেন কফিলের আন্ডারে ব্যবসা করে, একটু স্বাবলম্বী হয়ে যেন ইনভেস্টরের আন্ডারে আসে। ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে চলে আসছি আমরা। বিন বিশাল ভাইয়ের কাছে জানতে চাই আপনি আজকের দর্শকদের উদ্দেশ্যে যদি। আমি আসলে মূলত এটুকুই বলবো, প্রথমত বলবো আন্তরিকতার কথা, ভালো লাগছে এখানে এসে। দ্বিতীয় বিষয়, সুমন ভাইয়ের সাথে সম্পর্কটা আমার অনেক আগে থেকেই, তো সম্পর্কের ফাঁকেও কখনো কখনো ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়। অবশ্যই। আজকে যে সম্পর্কটা তৈরি হয়েছে আমি সেটা চেষ্টা করব সারা জীবন আমাদের যাতে টিকে থাকে। ধন্যবাদ। আসুন, যারা রিয়াদে আছেন, সুমন ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন, ইনভেস্টর সম্পর্কে জানুন, বুঝুন, ওনাদের প্রফেশনাল টিম আছে, আপনাকে বোঝাবে, বুঝবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। যারা ধন্যবাদ। রিয়াদে আছেন, ইনভেস্টর হবেন। আল মোয়াজের অফিসটা এখন কোথায়? আমাদের মুআজ আল মুরব্বা, মোরব্বাতে পড়ছে। মুরব্বাতে। জি। ওনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল করুন। আগে সুমন ভাইয়ের সাথে কথা বলতে পারেন, অথবা ভাইয়া আছে আলাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলেন, ইনভেস্টর সম্পর্কে জানুন, কোন ক্যাটাগরি ব্যবসা করতে চান, কি কি ব্যবসা করতে পারবেন, তার লিস্টটা দেখুন, দেখে ওনাদের সাথে যোগাযোগ করে আপনি ইনভেস্টরের জন্য জমা দিতে পারেন।
আপনাদেরকে ধন্যবাদ, আজকে অনেক মূল্যবান সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা নতুন করে ইনভেস্টর হতে চাচ্ছেন, আপনাদের যাবতীয় তথ্য এবং পরামর্শ আমরা সর্বদাই আছি আপনাদের কাছে নিয়োজিত। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটি লাইভে অথবা কোনো ভিডিওর মাধ্যমে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।